জয়েন করেছে? বুঝতে পারছি না। এখনো কেউ আসেনি। না, লাইভ স্টার্ট করে দিয়েছে, কেউ এখনো আসেনি। দেখি জয়েন করুক। এই ফ্যানটা অফ করে দাও বাবা। দেখি। হ্যাঁ, লাইভ তো হচ্ছে। কেউ কমেন্ট করেনি। কি স্টার্ট হয়নি নাকি? স্টার্ট তো হয়েছে, কিন্তু দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ, ওয়াইফাই তো ধরেছে। কেউ আছেন? দাঁড়াও দেখি কমেন্টগুলো। বললো 1 মিনিট লাগবে। ও আচ্ছা, হ্যাঁ 1 মিনিট লাগে পৌঁছতে। ঠিক আছে, থাক দেখি। ওই তো অঙ্কিতা ওয়াচিং। আচ্ছা আচ্ছা। অঙ্কিতা একটু বল তো, কথা শোনা যাচ্ছে কি না? ব্রিং দেম অন ক্যামেরা। দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছিস কিনা একটু বলিস তো। কথা শোনা যাচ্ছে কি? কিন্তু বলছে ব্রিং দেম অন ক্যামেরা, সেটা কি সাইলেন্ট। হ্যাঁ, অঙ্কিতা একটু কমেন্ট করে জানাস তো বোঝা শোনা যাচ্ছে কিনা বা দেখা যাচ্ছে কিনা। না, ব্রিং দেম অন ক্যামেরা করতে হবে না, তাহলে তো সবাইকেই করতে হতো সেক্ষেত্রে। খাওয়াচ্ছে এটা 8 জন ওয়াচিং, কিন্তু কেউ কমেন্ট করছে না। সাইন বিট, এটা কি? কি মন্ডল? ফোনটা চালা একটু। অঙ্কিতা একটু লিখে বলিস তো শোনা যাচ্ছে কিনা। বুঝতে পারছি না, কমেন্ট করছি না তো। ওয়াচিং অনেকেই আছে, কিন্তু আমি বুঝতে পারছি না যে আমাদের কথা শুনতে পাচ্ছি কি? হ্যাঁ, অঙ্কিতা একটু বলিস তো। সাইন বিট বলতে পারছি না। কেউ বলছে না তো। সে জানি, কিন্তু কমেন্টস আসছে না। কমেন্টস কি করে? এই তলাতেই তো কমেন্টসগুলো আসে। অঙ্কিতা তো বলবে তাই। হ্যাঁ, অঙ্কিতা তো বলবে। শোনা যাচ্ছে কথা? কেউ একটু কমেন্ট করে জানান প্লিজ। বুঝতে পারছি না, কেউ কমেন্ট করছে না। এই তো হালকা শোনা যাচ্ছে। টিঙ্কুদি বলেছে হালকা শোনা যাচ্ছে। ঠিক আছে, টিঙ্কুদি এবারে বলো তো শোনা যাচ্ছে কিনা ভালোভাবে। একটু কেউ বলুন তো, ভালোভাবে শোনা যাচ্ছে? আচ্ছা, যাচ্ছে বলেছে। আচ্ছা, হ্যাঁ যাচ্ছে যাচ্ছে।
সব ঠিকঠাক আছে তো এরকম? হ্যাঁ শোনা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, শোনা যাচ্ছে, ঠিক আছে। ঠিক আছে, আজকে আমরা তাহলে আমাদের অনুষ্ঠান শুরু করছি। নমস্কার, আমি দেবলীনা। নমস্কার, আমি বন্ধু। আজকে আমরা অনুষ্ঠান শুরু করার আগে সবার আগে আমরা জানাতে চাই, সবার আগে আমরা ধন্যবাদ জানাতে চাই নাইয়া গ্রুপকে, বাবুকে আর অঙ্কিতাকে। কারণ সত্যি কথা বলতে এখন যা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এই কোভিড-19-এর জন্যে, আমাদের মন মেজাজ কারোরই স্বাভাবিকবশতেই ভালো নেই। তো আমরা আমাদের অনেক এরকম নিকট আত্মীয় আছে যারা বিদেশ বিভুঁইয়ে পড়ে আছে বা দেশের মধ্যে অন্যান্য স্টেটে রয়েছে, তো তাদের জন্য সবারই চিন্তা। তো এর মধ্যেও আমরা কোথাও বেরোতে পারছি না, কাজের জায়গায় যেতে পারছি না, ঘরের মধ্যে এক প্রকার বন্দি। তো এর মধ্যেও যে আমরা এত সুন্দর একটা অনুষ্ঠান করতে পারছি বা এতদিন ধরে যে এত সুন্দর অনুষ্ঠান দেখে এসেছি, তো তার জন্য একমাত্র মানে সেটার জন্য যে আমরা আনন্দটা পাচ্ছি না, এই আনন্দটা পাওয়ার জন্য একমাত্র মানে ধন্যবাদ জানাতে হয় তাহলে নাইয়া গ্রুপকে, অঙ্কিতাকে আর বাবু কাকুকে। তো এটার জন্য তাদের কাছে আমরা কৃতজ্ঞ। তো আজকে সত্যি কথা বলতে এর আগে অনেক প্রোগ্রাম, আমরা রেগুলার প্রোগ্রাম দেখি নাইয়া লাইভে। তো এর আগে যে প্রোগ্রামগুলো দেখেছি সবগুলোতে দেখেছি এরকম অনেক যুগলবন্দি এসছে, মা মেয়ে এসছেন, বাবা ছেলে এসছেন, দুই যা এসছেন, দুই বোন এসছেন। তো আমার মনে হয় আজকে আমরা প্রথমবার শাশুড়ি বৌমা এসছি অনুষ্ঠান করতে। তো আমরা অ্যাকচুয়ালি আমি নৃত্য আর আমার শাশুড়ি মা গিটার শোনাবেন আপনাদেরকে। তো থাকুন আমাদের সাথে, আশা করি ভালো লাগবে, জানাবেন কেমন লাগলো, ঠিক আছে? আমিও নায়া গ্রুপকে, বাবুদাকে, অঙ্কিতাকে অনেক ধন্যবাদ জানাই আমাকে এই নায়া গ্রুপে বাজানোর সুযোগ করে দেওয়ার জন্য। আমি কৃষ্ণনগরে থাকি, আমার বাপের বাড়ি বাঁকুড়া। আমি বাঁকুড়াতে মাধ্যমিক পাস করার পর গিটার চর্চা শুরু করি। পড়াশোনার সাথে সাথে আমি গিটার শুরু করি, গিটার শিখি। তারপর বিয়ের পর কৃষ্ণনগরে এসেও আমি বেশ কয়েক বছর গিটার চর্চা করেছি। কিন্তু ছেলেরা তখন ছোট ছিল আর সংসারের চাপে আমার গিটার বাজানো বন্ধ হয়ে যায়। তারপর দীর্ঘ 25 বছর পর আমি রিসেন্ট 4 বছর হলো আমি আবার গিটার চর্চা শুরু করেছি। আমি তার কারণ আমার ছেলেরা এখন এখানে আমার কাছে নেই, ওরা চাকরি সূত্রে দুজনাই আমেরিকাতে আছে। আমার ছোট বৌমা রিসেন্ট এখানে স্কুলে চাকরি পেয়েছে, তাই এই আমার ছোট বৌমা ও আমার কাছে এখন আছে। হ্যাঁ, আমি অবসর সময়টা গিটার বাজিয়ে সময় কাটাই, আমার ভীষণ ভালো লাগে এই হাওয়াইন গিটার। তার কারণ এই গিটারটাকে আমাকে আকৃষ্ট করেছিল এই কারণে যে এই হাওয়াইন গিটারে সমস্ত রকমের গান নিখুঁতভাবে তোলা যায়। হ্যাঁ, সেই জন্য এটা আমার কাছে খুব প্রিয়। আমি কৃষ্ণনগরে বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করি এখন। আমি বিভিন্ন স্বাদের গান আজ আপনাদের শোনাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি একদমই প্রফেশনাল নই, মা তাও করে, আমি তো তাও করি না। সেই স্কুল লাইফে ছেড়ে দিয়েছি নাচ, স্কুল লাইফে করতাম, বিভিন্ন অনুষ্ঠানেও করেছি, শিখতাম, আমি কত্থক আর রবীন্দ্র নৃত্য শিখতাম। তো তারপরে আমার পড়াশোনা অ্যাকচুয়ালি কলকাতায়, কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ সবই কলকাতায়। তো তারপরে আমরা মানে আমি অন্তত মানে তারপরে পড়াশোনার চাপে, তারপরে চাকরি বাকরির চাপে আমার আর নাচটা কন্টিনিউ করা হয়নি। তো এখন যেহেতু লকডাউন চলছে, আমার স্কুল বন্ধ, আমি একজন অ্যাকচুয়ালি কলিগ, আমার কলিগ অঙ্কিতা, আমি স্কুলে চাকরি করি। তো আমার কলিগ নয়, আমার কলিগের থেকেও বেশি অঙ্কিতা হলো আমার বন্ধু। তো যেহেতু আমরা এখন সময় পাচ্ছি, আমি সময় পাচ্ছি অনেকটা, সেই জন্য বাড়িতে একটু ছোটোখাটো নাচ ঘরোয়াভাবে প্র্যাকটিস করছি। তো আজকে আপনাদের সেটাই দেখাবো, একটু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন, কারণ আমি একদমই প্রফেশনাল নই। জানাবেন কেমন লাগলো, ঠিক আছে? এখন মা একটু গিটার শোনাবে, আপনি দেখুন, আপনারা শুনুন, কেমন লাগলো জানাবেন।
দেখা যাচ্ছে ঠিকঠাক? আচ্ছা আচ্ছা, এখন আমি বিখ্যাত কণ্ঠশিল্পী লতা গীত গাওয়া আজ নয় গুনগুন গানটি গিটারে পরিবেশন করব। আশা করি আপনাদের ভালো লাগবে। কেমন লাগলো আপনারা জানাবেন। এখন নৃত্য পরিবেশন করবে আমার ছোট বৌমা। আচ্ছা দেখি কে কি বলেছে। আচ্ছা পূজা ভৌমিক সাহা বলেছেন বা খুব সুন্দর বাজানো হয়েছে, ধন্যবাদ। ধন্যবাদ। সুবেশ ঘোষ বলেছেন ট্র্যাক অ্যান্ড সাউন্ড কম আসছে, কিছু এটা ভালো। আচ্ছা ঠিক আছে, আমরা একটু লক্ষ্য রাখছি এটা। নাইয়া থেকে বলেছেন দারুণ কাকিমা, ধন্যবাদ। আচ্ছা অমৃতা কাকিমা বলেছে সাউন্ডটা কম আসছে। আচ্ছা কাকিমা কিন্তু ফুল ভলিউম দিয়ে রেখেছি,
বুঝতে পারছি না, ফ্যান অফ করে রেখেছি কেন আসছে বুঝতে পারছি না কাকিমা। আচ্ছা মধুমন্তী বলেছে ভালো হয়েছে, সুনন্দাদি বলেছে অসাধারণ কাকিমা। থ্যাংক ইউ সুনন্দাদি। আচ্ছা আর যার কমেন্ট মিস হয়ে যাচ্ছে ক্ষমা করে দেবেন, ঠিক আছে? আচ্ছা খুব ভালো হয়েছে, ঠিক আছে। কম লাগছে বলছি, ঠিক আছে দেখছি সেটা। প্রথম গান তো। হ্যাঁ আচ্ছা এখন আপনারা কেমন লাগলো আবার জানাতে থাকুন, সঙ্গে থাকুন। এবারে নাচ গিটার আরো হবে, তো আমি এখন একটা নাচ করে দেখাবো। আবার বলছি ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন, একদমই প্র্যাকটিসে ছিলাম না আমি অনেক বছর। ঠিক আছে কি হলো কারেন্ট গেল? ট্রান্সফর্মার বাস্ট হলো না, কারেন্ট আছে তো, তুমি সুইচটা দাও আগে, কারেন্ট চলে গেল। এই বাবা ট্রান্সফর্মার বাস্ট হলো, কারেন্ট চলে গেল। তাহলে একটা কাজ করো, ওইখানে বাজি ওটা একদম মোবাইলটা কাছে ধরতে হবে। এই বাবা দেখছি ওটা তো অন হচ্ছে তো সুইচটা। সুইচ অন হলে কি করবে, কিন্তু কারেন্ট আসবে না। না সুইচ অন আছে কিনা আগে বলো। সুইচ অন আছে, সুইচ অন হলেও তো হবে না, কারেন্ট নেই। তা বুঝতে পেরেছি, তাহলে ইনভার্টার দেওয়া যাবে, এবার দেখো দেখা যাক ইনভার্টার দিয়ে। আচ্ছা একটুখানি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের এখানে ট্রান্সফর্মার বাস্ট করছে তো বক্সটা ওই জন্য চলছে না ডাইরেক্ট লাইনে, আমরা প্লাগটা চেঞ্জ করে আবার আসছি, একটু 1 মিনিট ওয়েট করুন। আচ্ছা এই প্লাগটা খুলে দিন। কোনটা দেবো? দেখো তো কারেন্ট গেল ওখানে। হ্যালো আচ্ছা ঠিক আছে হয়ে যাবে, এখানে এটা চেঞ্জ করে দিই, ঠিক আছে? না না দেখি দেখি ঠিক আছে হয়ে যাবে। আচ্ছা এখন দেখা যাচ্ছে তো, একটু কেউ একজন কমেন্ট করে জানান দেখা যাচ্ছে কিনা, একজন কেউ কমেন্ট করে একটু জানান। আচ্ছা কারেন্ট আসেনি বাট ইনভার্টার ভাই একটু বলতো দেখা যাচ্ছে কিনা, কারেন্ট চলে এসেছে বলছে ভাই। চলে এসেছে বলছে, হচ্ছে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ ভাই, কারেন্ট চলে এসেছে বলার জন্য। একটু কেউ একজন কমেন্ট করে বলুন না কেউ দেখা যাচ্ছে কিনা। একজন কেউ কমেন্ট করে জানান, বুঝতে পারছি না, না হলে দেখা যাচ্ছে কিনা। কেউ একজন জানান কমেন্ট করে। দেখা যাচ্ছে ঠিক আছে, থ্যাংক ইউ সুমন নদী। হ্যাঁ আচ্ছা প্লে করে দেবো, যদি প্লে না হয় হয়েছে প্লে। সাউন্ডটা একটু বাড়াতে হবে
দেখি একটুখানি ক্যামেরাটা শিফট করতে হচ্ছে, আসলে একদিকে গিটারের সেট আপ রয়েছে, একদিকে আমরা নাচ করছি। কেমন হলো জানাবে, মায়ের কেমন ভালো লাগলো? হয়েছে, খুব ভালো হয়েছে, ভালো লেগেছিস। আচ্ছা দেখি, অনেক অনেক কমেন্ট করেছেন। গায়ত্রী, থ্যাংক ইউ গায়ত্রী, খুব ভালো হয়েছে। সুজয় পাঠক বলেছেন খুব ভালো হয়েছে ম্যাডাম। কাকিমা, গায়ত্রী কাকিমা বলেছেন খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ কাকিমা, অম্বিকা কাকিমা থ্যাংক ইউ। লাইট কম, জানি লাইট কম, আসলে পেছনে আরেকটা লাউড আছে। সাউন্ড ঠিক মতো আসছে তো? গানের সাউন্ড ঠিকঠাক আসছে কিনা একটু বলুন না কমেন্ট করে। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, হেজি লাগছে, হতে পারে। সাউন্ডটা একটু ঠিক করতে হবে, সাউন্ডটা বুঝতে পারছি না, দেখছি। তুমি আমার যখন আমি কাজ করতে একটু দেখো তো সাউন্ডটা ঠিক আছে বাড়িয়ে নিই। এমনি গানটার সাউন্ডটা কম আছে, কিন্তু গানটা শোনা যাচ্ছে কি? আস্তে শোনা যাচ্ছে একদম। আচ্ছা, কি আরেকটু ভলিউম বাড়াবো? নেটওয়ার্কের প্রবলেম রয়েছে আসলে, বুঝতে পারছি না। ভাই একটু বলিস তো নাচের সময় গানটা ভালো শোনা যাচ্ছে কিনা। আচ্ছা আচ্ছা, অঙ্কিতা বলেছে এমনি সাউন্ড ঠিক আছে, আর একটু জোরে হলে ভালো হয়। আমি ম্যাক্সিমাম ভলিউমে দিয়ে রেখেছি, কিন্তু আর হচ্ছে না, আসলে নয়েজটা তো আসছে, ফ্যানটা চালিয়েছি সেই জন্য। ফ্যান অফ করে প্রচন্ড ঘেমে যাবো। গিটার অফ করে। ঠিক আছে, আপনারা জানাতে থাকুন, অসুবিধা সুবিধা সবগুলোই বলবেন, আমি তো বুঝতে পারছি না নাচ করতে করতে। আপনারা শুনুন, মা একটা গিটার বাজাবেন। এখন বর্ষাকাল, আমি কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে একটি বর্ষার গান বাজাবো, রবীন্দ্রসঙ্গীত, পাগলা হাওয়া বাদল বলে।
থ্যাংক ইউ। আচ্ছা, সুনন্দাদি বলছে সাউন্ড একটু কম এখন। সুনন্দাদি বাড়িয়েছে সাউন্ড, কিন্তু জানি না কেন একটু কম আছে। বক্সে চলছে ফুল ভলিউমে। অঙ্কিতা লিখেছে দারুণ। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা, কাকু লিখেছে, মানে বাবু কাকু লিখেছে যে শাশুড়ি কিনবি বা ভালো ফাটাফাটি সন্ধে। আচ্ছা, গায়ত্রী কাকিমা মানে অঙ্কিতার মা, উনি জানিয়েছেন যে তোমার মানে নাইয়ার পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ জানিয়েছেন। থ্যাংক ইউ। আর আমার বাবা বলছে যে একটু নেটওয়ার্কের প্রবলেম, সাউন্ড কোয়ালিটি একটু কম মনে হচ্ছে। সুবিধা। থ্যাংক ইউ। তুমি তাকিয়ে বলো। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, এবারে একটুখানি আমাকে বলুন তো, কেউ একজন কমেন্ট করে যে সাউন্ড কোয়ালিটি নাকি যে কোনো একটা কোনটা ঠিক আছে, সেটা একটুখানি কেউ কমেন্ট করে বলুন। গিটারে কি কম লাগছে? গিটারেও নাচে একটুখানি বলুন না ঠিক লাগছে কি না। সুনন্দিনী বলেছে কম লাগছে একটু। তাহলে আরো জোরে দিতে হবে তো। হাই স্পিডে। হ্যাঁ, সবথেকে বেশি স্পিড দেওয়া আছে। ঠিক
ঠিক আছে, কেউ কমেন্ট ওখানে কমেন্ট হচ্ছে, এখানে আসছে না। ওখানে হচ্ছে তাহলে দেখ। আচ্ছা, সুন্দর, ভেরি সেন্টিমেন্টাল প্লেইং। আচ্ছা, একটু কেউ জানা প্রশংসা করার মতো গায়ত্রীরা কেমন লেগেছে একটু জানাও না কাকিমা বা অঙ্কিতাকে একদম জানাও না গো। সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক আসছে কিনা নাচে এবং গিটারে দুটোতেই? সাউন্ড কম মনে হচ্ছে, মলয় সূত্রধর বাবু বলেছেন। আচ্ছা, একটু কেউ জানান যে সাউন্ডটা ঠিকঠাক আসছে কিনা। দুটোরই, নাচ এবং নাচের গান এবং গিটারের ঠিকঠাক আসছে কিনা একটু জানান। নাচ ঠিক আছে, গিটারে কম। আচ্ছা, সুনন্দাদি বলেছে গিটারে কম। ঠিক আছে, দেখছি ভুল ভলিউমে দেয়া আছে, তোকে একবার রিচেক করে নিচ্ছি সুনন্দাদি। বক্সের সামনে একদম মোবাইলটা নিয়ে। ঠিক আছে, এবারে তুমি আমি তাহলে আপনারা দেখুন। একদম বক্সের সামনে যাও। গতকাল মুকেশজির জন্মদিন ছিল। আমি ওনাকে শ্রদ্ধা জানিয়ে ওনার একটি বিখ্যাত গান, ওনার গাওয়া ইয়া ইয়া মন্না ইয়া মেরা নাম জোকার সিনেমার গান আমি বাজিয়ে শোনাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ঠিক আছে? হ্যাঁ বলছে ঠিক আছে। না অঙ্কিতা লিখেছে নাচের টাইমে ঠিক। গিটারে আচ্ছা ঠিক আছে, গিটারে আমরা সাউন্ড বাড়িয়েছি, একটু দেখুন কেমন কি হচ্ছে, এখনো কম আসছে কিনা একটু বলুন। সাউন্ডটা একটু ঠিক করো, ফেটে যাচ্ছে। এইটা সাউন্ডটা বড়, তাহলে গিটারের সাউন্ডটা একদম বসা লাগছে। তো ওখানে তো শোনা যাচ্ছে। ঠিক আছে, ফুল ভলিউম টিভিতে বাড়াবো। খুব সুন্দর হচ্ছে। থ্যাংক ইউ শিল্পীদি, অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে বলেছে। গিটারে একটু কম, আচ্ছা ট্র্যাক ঠিক আছে, অঙ্কিতা বলছে গিটারে একটু কম আছে, ট্র্যাক ঠিক আছে, গিটারের সাউন্ড একটু ঠিক করে দাও। ঠিক আছে ঠিক আছে, চলো স্টার্ট। ঠিক আছে, অঙ্কিতা লিখেছে ঠিকঠাক আছে। হ্যাঁ দেখো বাজো বাজো বাজো, টাইম আছে।
দিল একদম কারেন্ট চলে গেল আবার আমার কারেন্ট চলে গেল, ওটা চালাবো এই দেখো বর্ষা লাগছে কেন বর্ষা লাগছে কেন ওখানে এলো কারেন্ট, ওখানে এলো কানেকশন, এবার এলো। কি হলো, সুইচ দেওয়া আছে তো ওখানে, এখানে তো ইনভার্টার দিলাম, তাহলে হচ্ছে না, ওখানে ইউজ হচ্ছে না তো, ওখানে দেখো, ওখানে দেখো, আওয়াজ করো। এখানে প্লাগটা ঠিক আছে, আপনি তো বেশ জ্বালালো প্লাগটা ঠিক আছে, একটু লাগিয়ে তো হলো। এখন দেখো ট্র্যাকটা এখন প্লে করে দেখো না, এখানে কিন্তু দিলাম তো, ওখানে কি কোনো জায়গায় লুজ কানেকশন আছে একবার দেখো তো, এইটাতে এই জয়েন্টটাতে, বুঝতে পারছি না তখন তো কাজলো, এসছে কারেন্ট এসছে কারেন্ট চলে এসছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে দেখা যাচ্ছে হ্যাঁ প্রথম থেকে দিও। বন্ধ করলে কেন? আরে 40 মিনিট হয়ে গেছে।
মিলে মা, বন্ধ করো না, আমাকে 40 মিনিট হয়ে গেছে। অন্য গানটা অন্য গান। আচ্ছা আমি তাহলে নাচটা হ্যাঁ, করবো। নাচটা করো। এটা ট্র্যাকের সাথে মিলিয়ে দিই, তোর টেম্পোটা তোমার গন্ডগোল হয়েছে। ঠিক আছে। দেখে নাও ট্র্যাকটা। একটু সমস্যা হচ্ছিল, হ্যাঁ। ট্র্যাকের সাথে মিলছিল না, ওই কারেন্ট চলে যাওয়ার জন্য। তো আমি এখন একটা নাচ করছি, একটা রবীন্দ্রনৃত্যই করবো। আগেরটা একটু ভরতনাট্যম মেশানো ছিল, এটা একদম রবীন্দ্রনৃত্যই করছি। আপনারা দেখুন, সঙ্গে থাকুন, কেমন লাগছে জানান। ঠিক আছে? বাবা, নাচটা set করো, বাবা, নাচটা set করো। তুই টেম্পোটা দেখেছিস? একটু সামনে নিয়ে যেত। তো এটা ঠিক আছে। ওটা কেন? গিটারে সাউন্ড অফ করে দাও না। দাও। ঠিক আছে। স্টার্ট। প্রাণ চায় যখন চায় মুড়িয়ে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চায় যখন চায় সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগে মিথ্যায় সজ্জা। প্রাণ চায় যখন চায় মুড়িয়ে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চায় যখন চায়। মুখে নাহি ঈশ্বরের বাস, তবে অন্তরে গোষ্ঠী কি নিষ্ঠুর, তবু মর্মে যে ক্রন্দন তুলি। মুখে নাহি ঈশ্বরের বাস, তবে অন্তরে বাকুবন্দি। কোষ থেকে নিষ্ঠুর হাস, তবু মর্মে যে ক্রন্দন তুলি। তবু শয্যা দেখুন তখন শয্যা। মিলন সমুদ্র বিলায়, চির বিচ্ছেদ জোর জন্মোচ্ছা। প্রাণ চায় যখন চায় মুড়িয়ে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চায় যখন চায় সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগে মিথ্যায় সজ্জা। প্রাণ চায় যখন চায় মুড়িয়ে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চায় যখন চায়। বাহ, খুব ভালো হয়েছে। আচ্ছা, তো কেমন লাগছে জানাবেন। আমি হয়তো কথা বলছি একটু হাঁপিয়ে গেছি, কিন্তু আপনারা একটু জানান হ্যাঁ, কেমন লাগলো জানান। কেমন হলো নাচটা, একটুখানি বলবেন। কেউ কি আদৌ দেখতে পেলেন? কেউ কি দেখতে পেলেন? একটুখানি জানান। শোনা গেল সব ঠিকঠাক বা দেখা গেল কি? নাচ বাজনা ভরপুর সন্ধ্যায়। থ্যাংক ইউ কাকু। আচ্ছা খুব সুন্দর। আচ্ছা না কাকু, নাচটা আর সাউন্ডটা ঠিক ছিল তো? আচ্ছা ঠিক আছে। এখন আচ্ছা
এখন মা একটা গিটার বাজাবে, তারপর আমি একটা নাচ করবো, আপনারা দেখতে থাকুন। আগের গানটা একটু ট্র্যাকের গন্ডগোল ছিল, যার জন্য ছেড়ে দিতে হলো। আমি একটা অন্য গান বাজাচ্ছি এখন, আশাজির গাওয়া আকাশে আজ রঙের খেলা গানটি আমি পরিবেশন করছি। আশা করি আপনাদের খুব সুন্দর হয়েছে, আপনারাও জানান কেমন লাগছে। ঠিক আছে, আচ্ছা কতক্ষণ আছে? বেশি সময় নষ্ট করিস না না, বেশি সময় নষ্ট নেই, আর বেশি টাইম, আর 50 মিনিট হয়ে গেছে। ঠিক আছে, এটা কি লাগছে? আমি এখন একটা নাচ দেখাচ্ছি। এটা রবীন্দ্র নৃত্য, কিন্তু এটা ভরতনাট্যম স্টাইল দিয়ে আমি নাচটা করেছি। আপনারা দেখুন কেমন লাগবে জানাবেন। আমাকে দেখা দিচ্ছি। ঠিক আছে। গহনা কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে বিসরিতাস লো
ভালো লেগেছে। কেমন লাগলো? এখানেই বসি। কাকিমা, গায়ত্রী কাকিমা, থ্যাংক ইউ। খুব ভালো লাগছে অনুষ্ঠান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সুনন্দাদের কতক্ষণ টাইম নেই মনে হয়, বেশি আর 5 মিনিট আছে। একটা, হ্যাঁ একটা মা বাজিয়ে দিচ্ছে, আপনারা শুনুন। ঠিক আছে, হ্যাঁ কাকি, হ্যাঁ অঙ্কিতা জানি 5 মিনিট। আমি স্বর্ণযুগের একটা গান বাজাবো, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া। এটা আপনাদের কাছে নস্টালজিক হবে, আশা করি আপনাদের ভালো লাগবে। মধুমালতী ডাকে আয়।
আমরা আমাদের প্রোগ্রাম এখানে শেষ করছি। তার আগে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাবো, তার কারণ এতক্ষণ এই যে 1 ঘন্টা আমাকে সময় দেওয়ার জন্য এবং ধৈর্য ধরে আমাদের দেখার জন্য। মাঝখানে একটু অসুবিধা হয়েছে কারেন্ট চলে যাওয়ার জন্য, এই সংক্রান্ত আমার একটা গানও একটু গন্ডগোল হয়ে গেল এই জন্য। তবুও আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। তো আজকের মতো আমরা আসি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। শুভরাত্রি। আপনারা সকলে ভালো থাকবেন। আর যাদের কমেন্ট করতে পারলাম না, রিপ্লাই দিতে পারলাম না কমেন্টে, তাদের কাছে সরি, পরে নিশ্চয়ই কমেন্টে রিপ্লাই করে দেবো। ঠিক আছে, আচ্ছা আজকের মতো শেষ করছি। শুভরাত্রি।